আগের দিন আম্মুর শরীর খারাপ থাকায় হোটেলেই কাটে পোখরায় প্রথম সন্ধ্যা। ঘুমাতে দেরি হওয়ার পরেও আম্মু অনেক এক্সাইটেড থাকে ভোর 4টায় ঘুম থেকে ওঠার জন্য, কারণ সারাংকোটের সানরাইজের কথা সে অনেক ট্রাভেল ব্লগসে দেখেছে। দিস ইজ দ্য কেস রাইট নাও। আমরা এখানে আসছি মোর দ্যান অ্যান আওয়ার, 10-15 সেকেন্ডের জন্য একটু সূর্যটা দেখা গেছে অ্যান্ড জাস্ট একটা ব্রাইট অরেঞ্জ একটা রে ছিল, দ্যাটস ইট। মানে আই ডোন্ট থিঙ্ক আমরা সূর্যটা ক্লিয়ারলি দেখতে পারছি। কি কেমন লাগতেছে? আচ্ছা বাড়ি বলো বলো, হিন্দিতে যা দেখি আম্মু কতটুকু হিন্দি পারে। বলো বারিশ, বলো হিন্দি। আপ হিন্দি মে বাত কিজিয়ে। ভালো লাগছে আসলে এখানে সবার সাথে ওই হিন্দি বলার কারণে চলে আসে, এই ভালো সে লাগছে। আম্মু কিন্তু হিন্দি পারে না, মানুষজনের সাথে ভাঙা হিন্দি বলে। দেখ ভালো লাগছে, ভালো লাগলো, কিন্তু যদি সানরাইজটা দেখতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। আজকে প্ল্যান আছে যে ফিওলেকে নৌকা দিয়ে ঘুরতে যাব, যদি ওয়েদার অবস্থা ভালো থাকে সব কিছুই করা হবে, আর যদি ওয়েদার অবস্থা খুব একটা ভালো না থাকে আই থিঙ্ক সব কিছুই হবে, বাট আসলে কোনোটাই মন মতো হবে না। ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে আমরা সবাই চাই একটু রিল্যাক্স থাকতে। এই জন্যই আমি আমার নেপাল ট্যুরের প্ল্যানিংয়ের এন্টায়ার প্রসেসটা করি গোজায়নের সাথে। গোজায়নের অ্যাপে ফ্লাইট, হোটেলের লিমিটেড সব অপশন থেকে আপনি আপনার বুকিংগুলো নিজেই করে ফেলতে পারবেন। আর বাড়তি কোনো হেল্প লাগলে অথবা কোনো কাস্টমাইজ ট্যুর প্ল্যান লাগলে সেই ক্ষেত্রে তাদের ট্রাভেল এক্সপার্টরা তো আছেই। বুকিং রিলেটেড অথবা বুকিংয়ের পরে কোনো হেল্প লাগলে তাদের 24/7 সাপোর্টও আছে। আর গোজায়ন থেকে বুক করার আরেকটা সুবিধা হচ্ছে পেমেন্ট করতে গেলে অনেক ধরনের ডিলস পাওয়া যায়। তাই আপনারাও করে ফেলুন আপনাদের লিমিটলেস ঘোরাঘুরির প্ল্যান গোজায়নের সাথে, কারণ ছুটি মানেই গোজায়ন। হ্যাঁ, যে একটু ঠিক মতো হয়ে চুলটা ঠিক কর। সকালে যেরকম বাজে অবস্থা ছিল 9টা 9:30টার দিকে আসলে ইট স্টার্টেড গেটিং বেটার, অ্যান্ড আমরা ফাইনালি এখন 11টা বাজতেছে আমরা বেরোচ্ছি অ্যান্ড বের হয়েছি। অ্যান্ড এখন আসলে খুবই সুন্দর প্লেজেন্ট ওয়েদার, বাইরে খুব একটা গরম নাই, সুন্দর একটা রোদ, আরাম লাগতেছে। উই আর প্ল্যানিং অন গোয়িং টু সেতি রিভার গর্জ অ্যান্ড বিন্দাবাসিনী টেম্পল। সো আই ওয়ান্টেড টু গো টু দ্য মাউন্টেন মিউজিয়াম। ওইখান থেকে আমরা চুজ করছি যে আমরা সেটি গর্জ আর বৃন্দাবাসিনীটাকে ড্রপ করব, বিকজ অন্য দুইটা যেটা গুপ্তেশ্বর কেভ এবং ডেভিস ফলস, এই দুইটা হচ্ছে হলো মোর ন্যাচারাল। সো আমরা এটার মধ্যে এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা এই দুইটা জায়গায় যাব। তারপর উই আর গোইং টু মাউন্টেনিয়ারিং মিউজিয়াম, দেন এখান থেকে উইল প্রবাবলি ট্রাই টু গো টু ফিওলেক, বোটিং করা যায় কিনা। সো ইটস সাপোজ টু বি আ ভেরি অ্যাক্টিভিটি প্যাকড ডে। এখন দেখা যাক রেস্ট অফ দ্য ডে কেমন যায়। ডেভিস ফলসের ভেতরে ঢোকার পর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে প্রচুর পয়সা শুকা দেয়া, সেগুলো খুব সম্ভবত একটা উইশিং পন্ড বা কিছু আছে, যে একটা কিছু উইশ করে পানিতে ফেললে পরে ওই উইশটা পূরণ হয়। অলসো এই পাশে দেখতেছি খুবই ইন্টারেস্টিং একটা মিনিয়েচার মাউন্টেন রেঞ্জের মতো করার চেষ্টা করছে। শেপটা দেখে মনে হচ্ছে দিস ইজ মাচাপুচরে, দিস ওয়ান্স অন্নপূর্ণা। যদিও আমি আসলে এই শেপটা নিয়ে শিওর না, বাট এটা অন্নপূর্ণার মতো মনে হচ্ছে, সিন্স মাচাপুচরের লেফটে থাকে অন্নপূর্ণা, আর এইগুলো আমি ঠিক শিওর না। ওই কর্নারটা একটু এভারেস্টের মতো লাগতেছে। দ্য লুকস অফ দ্য প্লেস লুকস লাইক প্রচুর মানুষ ছবি উঠাচ্ছে, একটু লালবাগ কেল্লা টাইপের একটা ফিল পাচ্ছি, which is not bad. কয়েন তোমার কাছে আছে কয়েন? এই যে ব্যাগে থাকতে পারি আমি এখান থেকে দিই। ওইখানে তুমি দেখছো? হ্যাঁ মজা। হ্যাঁ, আমার কাছে 5 টাকার একটা কয়েন আছে। আমারটা যাবে। Are these Nepali coin? Yes. Oh, these are Nepali coin. We are not buying Nepali coin. We are going to do what we have. এই বাংলাদেশের 5 টাকার কয়েন, বঙ্গবন্ধুর ছবিওয়ালা এবং বাংলাদেশ ব্যাংকের সিলওয়ালা।
পড়ে গেছে ভেরি ক্লোজ না যাক মজা হয়েছে। দেখছো আম্মু ওদের একটা জিনিস দেখো, ওরা কিন্তু কোথাও প্লাস্টিক ফেলে না। এই যে দেখো, এই যে এগুলো কিন্তু সব একটা জায়গায় রাখা। এটা যদি বাংলাদেশ হইতো এতক্ষণে কিন্তু। আপনার কি বাংলাদেশ থেকে এসছেন? জি, সম্ভব ছিল না। হ্যাঁ, চিন্তা করতে হয়। রাস্তার মধ্যে ময়লা টয়লা থাকে না। হ্যাঁ, এখান থেকে না? আচ্ছা জি, থ্যাংক ইউ সো মাচ। এই যে এই জায়গাটা যে দেখতেছো তুমি উপর থেকে, এটা হচ্ছে হলো এই পানিগুলোর সোর্স হচ্ছে হলো ওই যে থেওয়া লেক, আমাদের হোটেল থেকে যে লেকটা দেখা যায় খুব সম্ভবত এই দিক দিয়ে পানিটা গুপ্তেশ্বর কেভ যেটা, কারণ আমরা যতদূর মনে পড়ে আমরা উপরে এই দিক দিয়ে আসছি না, এটার ওই পারে কিন্তু রাস্তাটা ছিল এবং রাস্তার ওই পারেই কিন্তু গুপ্তেশ্বর কেভটা। আম্মু আমাকে আজকে সকালবেলা বলতেছিল যে এইখানে কোথায় নেপালি ড্রেস পরে মানে ভাড়া করে পরে ছবি তোলা যায়, যেটা ইউজুয়ালি কাশ্মীর দার্জিলিংয়ের সাইডে পাওয়া যায়। সো আমি আসলে আমাদের ড্রাইভার বা সফারের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এই ধরনের কোনো কিছু আসলে নেপালের নাই বা সে জানে না। বাট এইখানে ডেভিস ফলস আসার পর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে একটা চমৎকার জিনিস পাইছি, অ্যান্ড দিস ইজ ইট। কি কেমন লাগতেছে? তোমার হাত বের আছে কেন? তোমার হাত তো এই জায়গায় একটা আব্বুর ছবি বসা দেওয়া লাগবে এখানে। সো আই ওয়াজ রিডিং অ্যাবাউট নেপাল ফ্ল্যাগ দ্য আদার ডে। আম্মু এখানে একটা ছোট শপিং করতেছিল, শপিং করতে করতে হঠাৎ করে এই নেপালের ফ্ল্যাগটা দেখার পরে মনে পড়লো একটু কথা বলি। সো নেপালের দিস ইজ দ্য অনলি ফ্ল্যাগ দ্যাটস নট রেক্টেঙ্গুলার, এটা আমরা সবাই জানি কম বেশি, বাট কেন এই জিনিসটা অনেকেই জানি না। এটা অ্যাকচুয়ালি আমি জানি না, আমি ইন্টারনেটে সার্চ দিয়ে আসলে পাইনি। বাট খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এই যে এই রেডটা লট অফ পিপল সে যে ইট কেম ফ্রম দ্য ফ্লাওয়ার রডোডেন্ড্রন হচ্ছিল নেপালের রাষ্ট্রীয় ফুল। সো রডোডেন্ড্রনের কালারটা রেড, এই কারণে এখানে এই রেড কালারটা এসছে। আর রডোডেন্ড্রন হচ্ছিল যে কোনো হাইকে গেলে বা যে কোনো ট্রেকে গেলে ইউল অলওয়েজ ফাইন্ড রডোডেন্ড্রনের লাইক টানেলস, অ্যান্ড এটা আসলে সিটির আশেপাশে কোথাও পাওয়া যায় না। সো আমি আজকে জিজ্ঞেস করছিলাম আমাদের সফারকে, উনি বলে যে না, সিটির আশেপাশে কোথাও নাই। সো আনফর্চুনেটলি এবার রডোডেন্ড্রন দেখা হবে না, আমাকে দেখানো হবে না, বাট আই হোপ সামডে রডোডেন্ড্রন দেখতে পারবো। সো এই রেডটার আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ইটস দ্য কালার অফ bravery, and the blue shows, and the blue signifies harmony. And এখানে এই দুইটা রেক্টেঙ্গেলের পেছনের রিজনটা যেটা বলে সেটা হচ্ছে হলো ইট শোজ দুইটা স্কুল অফ থট আছে। একটা স্কুল অফ থট বলে যে এই দুইটাকে অ্যাকচুয়ালি স্ট্যাকড আপ হিমালয়ান মাউন্টেন্স বলা হয় টু সিম্বলাইজ দ্য হিমালয়া। এই ট্রায়াঙ্গেল দুইটাকে এখানে দেখানো হচ্ছে। আরেকটা জিনিস বলা হয় যে টু শোকেস দ্য টু মেজর রিলিজিয়ন্স, একটা হচ্ছে হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম। এই দুইটার হারমোনিকে বোঝানোর জন্য হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল এখানে দেখানো হয়েছে। এছাড়াও এখানে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, এই উপরের পার্টে সাপোজ টু বি আ হাফ মুন উইথ আ ফেস, অ্যান্ড এখানে একটা সাপোজ টু বি হাফ সান উইথ আ ফেস। এই হাফ মুনটার হাফ সানটার যেটা সিগনিফাই করে সেটা হচ্ছে হলো যে দে হোপ অ্যান্ড দে উইশ, যে যতদিন চাঁদ এবং সূর্য থাকবে ততদিন নেপাল থাকবে। এই স্পিডটা থেকে হচ্ছে এখানে একটা মুন এবং এখানে একটা সানের জিনিসটা দেওয়া থাকে। কুল ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট নেপালি ফ্ল্যাগ। বিদেশে আসতে হলে এইসব জিনিস একটু দেখা লাগে। সো ইয়া, doesn't look like a cave. এটা তো দেখে বঙ্গবাজারের মতো লাগতেছে, বাট আই থিঙ্ক we're the right place. এই হলো গুপ্তেশ্বর মহাদেব গুহা। অনেক আগে থেকেই এখানকার স্থানীয় মানুষজন এই গুহাটাকে চিনতেন, কিন্তু এটাকে পবিত্র ভাবা শুরু হয় তখনই যখন গুহার ভেতরে দেখা যায় একটি শিবলিঙ্গের। গুহায় ঢোকার পরই প্রথমেই চোখে পড়ে পাথরের গায়ে পড়ে থাকা জলের রেখা আর ভেতরের ছাদে জমে থাকা চুনাপাথর বা লাইমস্টোনের গঠন। শিবলিঙ্গের চারপাশে পূজার চিহ্ন, ধূপের গন্ধ আর মানুষের বিশ্বাস মিলেমিশে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। গুহার শেষ সিঁড়িতে দাঁড়িয়ে যখন অন্য প্রান্ত থেকে আসা ডেভিস ফলসের আলো দেখতে পাই, তখন মনে হয় এই জায়গাটা শুধু একটা কেভ না, এটা এক ধরনের অভিজ্ঞতা যেখানে প্রকৃতি, বিশ্বাস আর ইতিহাস মিশে যায় নিঃশব্দে।
করতেছে কাকা না করে আল্লাহ নেপালি কাকু নেপালি ভাষায় কথা বলে। তো আমরা আসছি একটা খুবই সুন্দর জায়গায়। জায়গাটা একটু বোটানিক্যাল গার্ডেন টাইপের একটা ভাইব দিল। এটা আসলে একটা মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। সো এখানে আসা হয়েছে ইটস বিকজ আমি এই জায়গাটা নিয়ে ইন্টারনেটে দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর মনে হয়েছে যে এখানে আসলে মাউন্টেনিয়ারিং নিয়ে জানার জন্য খুবই ইন্টারেস্টিং একটা জায়গা হবে ফর এনিওয়ান যারা এই ইন্টারেস্টেড অর মাউন্টেনিয়ারিং নিয়ে এনথুজিয়াজম আছে যাদের। Every journey teaches patience, and sometimes joy arrives quietly. Not at sunrise, but somewhere later in the day. We didn't get the view we came for, but we still found moments worth remembering. Maybe that's what travel really is: unexpected joy.